তো বন্ধুরা, আজ আমরা বাটারফ্লাই বইয়ের লেসন 3 দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস এই টপিকটার উপর ক্লাস 3 আলোচনা করব। লুক অ্যাট দ্য পিকচার। চলো আমরা ছবিটা দেখি, ছবিটায় কি বলা হচ্ছে। ভালো করে ছবিটার দিকে তাকাও বন্ধুরা। দেখো, এখানে কিছু পতঙ্গদের দেখা যাচ্ছে। এবার আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হেয়ার? ওই ছবিটায় আমরা কাদেরকে দেখতে পেলাম? আই সি হেয়ার সাম ইনসেক্টস। আমরা এখানে কিছু পতঙ্গদের দেখতে পেলাম। হোয়ার ডু ইউ ফাইন্ড দেম? তোমরা কোথায় এদেরকে দেখতে পাও? আই ফাইন্ড দেম ইন দ্য ফিল্ড। আমি এগুলোকে মাঠে দেখতে পাই। হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার? এই ছবিটায় মোট কতগুলো পিঁপড়ে আছে? দেয়ার আর 3 অ্যান্টস ইন দ্য পিকচার। এই ছবিটায় মোট 3টে পিঁপড়ে আছে। হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং? ঘাসফড়িংটা এখানে কি করছে? দ্য গ্রাসহপার ইজ প্লেয়িং ভায়োলিন। গ্রাসহপারটা ভায়োলিন বাজাচ্ছে। চলো এবার আমরা টপিকটায় একটু মানে অর্থ দেখে নিই। ইউনিট 1 চলো পড়ে নিই। ওয়ান সামার্স ডে এ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড। এক গ্রীষ্মের দিনে একটি ঘাসফড়িং ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড। হপিং মানে হচ্ছে ঘুরে বেড়ানো, জমিতে ঘুরে বেড়াচ্ছিল। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং ম্যারিলি। সে খুব আনন্দের সঙ্গে গুনগুন করে গান গাইছিল। এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট হিম। এক ঝাঁক বা একদল পিঁপড়ে তার পাশ দিয়ে যাচ্ছিল। দে ক্যারিড প্লাম্প সিডস অফ কর্ন। তারা শস্যের দানা তাদের ওই পেটের মধ্য দিয়ে বয়ে নিয়ে যাচ্ছিল। হোয়ার আর ইউ ডুইং উইথ দোজ হেভি থিংস? আস্কড দ্য গ্রাসহপার। তখন ওই ঘাসফড়িংটা জিজ্ঞাসা করলো, তোমরা এই ভারী জিনিসপত্রগুলোকে নিয়ে কোথায় চলেছ? উইদাউট স্টপিং দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড। না থেমে প্রথম পিঁপড়েটা উত্তর দিল, টু আওয়ার অ্যান্ট হিল। আমাদের পিঁপড়ের স্তূপে। দিস ইজ দ্য থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে। আজকে এটা আমার তৃতীয় বীজ যেটা আমি বয়ে নিয়ে যাচ্ছি। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড? তুমি এত কষ্ট করে কাজ করো কেন, বা এত পরিশ্রম কেন করছো? হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি? কেন তুমি আমার সঙ্গে আসছো না, আমার সঙ্গে গান গাইছো না? সেড দ্য গ্রাসহপার। গ্রাসহপার বলেছিল। উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার। আমরা শীতের জন্য খাবার সঞ্চয় করছি। ইউ শুড অলসো ডু দ্য সেম, সেড দ্য অ্যান্ট। তোমারও ঠিক এই কাজটাই করা উচিত, পিঁপড়েটা বলেছিল। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, ইট ইজ লাভলি ডে টু প্লে, স্যাং দ্য গ্রাসহপার। তখন ওই ঘাসফড়িংটা গানে গানে বলেছিল, শীত এখনো বহুত বা অনেক দূর, ইট ইজ এ লাভলি ডে টু প্লে,
আজকে খেলা করার জন্য খুব সুন্দর একটা দিন। বাট দ্য অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার ওয়ে, কিন্তু পিঁপড়েগুলো তাদের সেই পথই তারা চলল। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, তারা তাদের কঠিন পরিশ্রম চালিয়ে যাচ্ছিল। দ্য ওয়েদার সুন টার্নড কোল্ড, আবহাওয়া খুব শীঘ্রই শীতে পর্যবসিত হলো। এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড, জমির উপর যে শস্যের দানাগুলো পড়েছিল তার উপর একটা মোটা বরফের চাদর ঢাকা দিয়ে দিল। দ্য গ্রাসহোপার কুড নট ফাইন্ড এনি ফুড, তখন ওই ঘাস ফড়িংটা কোনো খাবার আর খুঁজে পেল না। হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল, সে তখন ওই পিঁপড়ের স্তূপের কাছে পৌঁছলো। হি স দ্যাট দ্য অ্যান্টস হ্যাড স্টোরড ইনাফ ফুড ফর উইন্টার, সে দেখল যে পিঁপড়েরা শীতের জন্য যথেষ্ট খাবার মজুত করে রেখেছে বা সঞ্চয় করে রেখেছে। হি বেগড দেম ফর সামথিং টু ইট, সে তাদের থেকে কিছু খাবার ভিক্ষা হিসাবে চাইল। হোয়াট, কি? ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ, অবাক হয়ে চিৎকার করে বলেছিল। হ্যাভ নট ইউ স্টোরড এনিথিং ফর দ্য উইন্টার, তুমি কি শীতের জন্য কোনো রকম খাবার সঞ্চয় করে রাখোনি? হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার, তাহলে তুমি সমস্ত গ্রীষ্মে কি করছিলে? আই ডিড নট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড, আমার কাছে খাবার সঞ্চয় করার কোনো সময় ছিল না। সেড দ্য গ্রাসহোপার বা ঘাস ফড়িংটা বলেছিল। আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক, আমি গান গাইতেই ব্যস্ত ছিলাম। দ্য অ্যান্টস শুক দেওয়ার হেডস ইন ডিসগাস্ট, পিঁপড়েগুলো এই অভিব্যক্তিতে মাথা নাড়াতে শুরু করলো। দে টার্নড দেয়ার ব্যাকস অন দ্য গ্রাসহোপার অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক, সে তখন বা পিঁপড়েগুলো এই ঘাস ফড়িংয়ের থেকে মুখ ফিরিয়ে নিল এবং তারা তাদের কাজে চলে গেল। অ্যাডাপ্টেড ফ্রম দ্য ইসপস ফেবলস, এই গল্পটা আমরা ইসপের গল্প থেকে নিয়েছি। ওয়ার্ডরোব, হপিং মানে জাম্পিং মানে লাফানো, পাম্প মানে ফ্লেসি বেশ হৃষ্টপুষ্ট, ব্ল্যাঙ্কেট মানে ঢাকা দেওয়া কভার। চলো আমরা অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটায় নিচে দাগ দাও। এ, দ্য গ্রাসহোপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ সামার্স উইন্টার্স অটম ডে, গ্রাসহোপার কোন ঋতুতে ঘুরে বেড়াচ্ছিল বা লাফিয়ে বেড়াচ্ছিল? তাহলে এখানে উত্তর হবে সামার্স ডে, গ্রীষ্মের দিনগুলো সে ঘুরে বেড়াচ্ছিল। দ্য অ্যান্টস ক্যারিড ফ্রুটস কর্ন লিভস, পিঁপড়েরা কী বয়ে নিয়ে যাচ্ছিল? ফল, দানাশস্য না পাতা? তাহলে এখানে কর্ন বা দানাশস্য হবে। সি, ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড হট কোল্ড ওয়েট, শীতের দিনে আবহাওয়া কীরকম হয়েছিল? হট গরম, কোল্ড ঠান্ডা, না ওয়েট ভিজে? শীতের দিনে তাহলে কি উত্তর হবে? 2-এর কোল্ড। স্নো ইজ হোয়াইট, গ্রিন না ব্রাউন? বরফ বা তুষার কী রঙের দেখতে হয়?
আমরা সকলেই জানি যে সেটা হোয়াইট হয়, তাই উত্তর হবে একের হোয়াইট। দ্য গ্রাসহোপার স্পেন্ট দ্য সামার, গ্রাসহোপার বা ঘাস ফড়িংটা গরমের দিনগুলো কিভাবে কাটিয়েছে? প্লেয়িং মিউজিক, বেগিং অর ওয়ার্কিং। তাহলে আমরা জানি যে সে প্লেয়িং মিউজিক বা গান গেয়ে বা বাজনা বাজিয়ে, ভায়োলিন বাজিয়ে কাটিয়েছে। অ্যাক্টিভিটি 2, লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস। আমাদের এ কলামের সাথে বি কলাম মিলিয়ে সঠিক শব্দ তৈরি করতে হবে। গ্রাস, বি এর তাহলে হোফার মিলে গ্রাস হোফার, উইন তার সাথে মিলে টার, উইন্টার, ব্লাং এর সাথে বি এর কেট, কেইটি কেট, ব্লাঙ্কেট, এসইউআর সার, বি এর পাটে প্রাইজ, পিআরআইএসি প্রাইজ, সারপ্রাইজ, এমইউ মু, এসআইসি সিক, এমইউ মিউ, এসআইসি সিক, মিউজিক। তাহলে কি কি শব্দ তৈরি হলো এখান থেকে দুদিক মিলিয়ে? গ্রাসহোপার, উইন্টার, ব্লাঙ্কেট, সারপ্রাইজ, মিউজিক। দেন আমরা অ্যাক্টিভিটি 3 এর দিকে যাই। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রেড কালার ডিসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি। এই গল্পে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করি এই গল্প থেকে। দ্য ব্যাগ ইজ ভেরি হেভি। আমাদের গল্প থেকে শব্দ নিয়ে এটা পূরণ করার চেষ্টা করি, যেগুলো রেড কালার দেওয়া আছে আমাদের গল্পের মধ্যে। দ্য গ্রাসহোপার ওয়াজ